হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার বেশ অনেকগুলো কাজ ছিল। আগে 2-3 দিন ধরে যে গাছ কৌটোগুলো করে রেখেছিলাম সেগুলো আজকে ভার্নিশ করার পালা। গাছ কৌটো সিঁদুর কৌটো মিলিয়ে প্রায় 20টার মতন ছিল। তোমরা যারা এই ধরনের কাজগুলো করো তোমরা নিশ্চয়ই জানো যে ভার্নিশ করার পর হাত এবং ব্রাশের অবস্থা খুব একটা ভালো থাকে না। তাই আমি যেদিনকে ভার্নিশের কাজ করি সেদিনকে প্রায় অনেকগুলো করে কাজ নিয়ে বসে পড়ি। তোমরা যারা এই ধরনের আঁকাআঁকির কাজ করো তোমরাও কি আমার মতনই যে যেদিনকে যে কাজটা করবো পরপর 2-3 দিন সেই কাজটাই করে যাব? আমার না এই চেঞ্জ করে করে কাজ করতে বড্ড বেশি ল্যাদ লাগে, তাই যখন যে কাজটা করি সেই কাজটা পরপর 2-3 দিন ধরে করে যাই। তোমরা দেখেছি অনেকেই জিজ্ঞাসা করো যে আমি এর পাশাপাশি আর কি কাজ করি। আমার বাজমোড়াতে ছোট্ট একটা পার্লার আছে, আর পার্লারের মধ্যেই আমি ফ্রি টাইমে এই সমস্ত কাজগুলো করে থাকি। পার্লার প্লাস এই সমস্ত কাজ করতে একটু তো অসুবিধা হয়, যেহেতু আঁকাআঁকি করতে ভীষণ ভালোবাসি তাই আর এই কাজগুলো ছাড়তে পারি না। আমি একা একা করলে বোধহয় এই এত সব কিছু করে উঠতে পারতাম না। আমার হাজব্যান্ড আমার প্রতিটা কাজে খুব হেল্প করে, তাই খুব একটা প্রবলেম হয় না। গল্প করতে করতে প্রায় সবকটা গাছ কৌটোতেই ভার্নিশ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ভার্নিশ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল প্রায় দুপুরের দিকে, আর এটা শুকিয়েছিল ওই রাত্রের দিকে। জানিও তো আমার করা গাছ কৌটোগুলোর মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। বাই।